আমরা দেখি এই বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলছেন যে এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসের তাকায় দেখেন আপনারা কি করেছেন, কোথায় আছেন আমরা বুঝতে পারছেন না আপনারা। আপনারা আমরা একসাথে আন্দোলন করেছি বিগত দিনে 17 বছর আন্দোলন মূল্যায়ন করে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে, আমরাও জানি কি করেছেন আপনারা। তারপরে আমরা একসাথে মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে আমরা আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মানে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আমরা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন। আরে বিএনপি কি মানে এই এরশাদের জাতীয় পার্টি না আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্ট দল? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই দল। এই দলের বিরুদ্ধে কথা বলবেন, হিসাব করে বলবেন। এই জনগণ আপনারা জনগণ বলেন যে জনগণ নিয়ে নামবেন। আরে ভাই, জনগণ বেরোমিটারে জনগণকে দেখে দিচ্ছে, একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা দিয়েছি আমরা সেটা দেখেই তো জনগণ আমাদের ভোট দিচ্ছে, নাকি দেয় নাই? কিন্তু বিষয়টা আমরা দিলাম নির্বাচন প্রতিশ্রুতিতে। জনগণ যদি আপনাদের পক্ষে থাকতো গণরায় তো আপনাদের পক্ষেই যেত, নাকি? আপনারা তো সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ শাসন পেয়ে সরকার গঠন করতেন, সেখানে জনগণ আমাদের নির্বাচিত করেছে, সংখ্যাগরিষ্ঠ শাসন আমরা পেয়েছি। আমরা দেশ পরিচালনা করব, আপনারা শক্তিশালী বিরোধী দল থাকবেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। অবশ্যই আমরা আপনারা সেতু গভর্নমেন্ট আমরা বলি আপনাদের সেই আমাদের সরকারের ভুল ত্রুটি কি আছে ধরিয়ে দিবেন। কিন্তু আপনারা যদি আমাদেরকে হুমকি দামকি দেন, হুঙ্কার দেন যে আমাদের রাজপথে নামবেন, আমাদেরকে শেখ হাসিনাকে যেই পথে তারেক যাবে সেই পথে এইসব স্লোগান দেন, তাহলে কিন্তু পরিস্থিতি আমরা মনে করার করে নাই। আমরা কিন্তু আপনাদের 71 ভুলে যাই নাই, আমরা 86 ভুলে যাই নাই। 71 কি অপকর্ম করছেন দেশে এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চান নাই। এখনো পর্যন্ত আপনারা যদি আবার নতুন করে গোলাবাড়িতে মাঠ শিকার করে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, জনগণ কিন্তু বসে থাকবে না। আমরা চাই একটা স্থিতিশীল অবস্থা, রাজনৈতিক স্থিতিশীল অবস্থা, দেশের উন্নয়ন, মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। তাই আজকে আমরা সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব, দেশের মানুষের কল্যাণে কাজ করব, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাই আমরা জনগণ নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের একটি জনগণের কল্যাণে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ করা শুধু বাংলাদেশ জনগণের সুশীল সমাজ এবং আমাদের শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তারপরে গোটা বিশ্বের মানুষ এই বর্তমান প্রধানমন্ত্রীকে প্রশংসা করছে। ইতিমধ্যে দুইটা বিদেশে উনি রাষ্ট্রীয় সফর করেও কিন্তু অনেক সুনাম অর্জন করেছেন, অনেক প্রতিশ্রুতি অর্জন করেছেন। চীনের চীন সফরে, মালয়েশিয়া সফরে আমাদের অনেক অর্জন হয়েছে। আমাদের সেই কারণে দেখা যায় যে এই সরকারকে স্থিতিশীল করতে দেওয়া হচ্ছে না, তার আগে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়। আমরা দেখি যে কদিন আগে একটা শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য নিয়ে তারা যেভাবে একটা নন ইস্যু করে রাজপথে নেমেছিল, সেটাও আমরা আশা করি এটা উচিত হয়নি। কারণ উনি পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন, বলছেন যে না আমি কথাটাই সেইভাবে বলিনি। তারপরে তারা দেখেছিলাম যে একটা ইস্যু করতে চেয়েছিল, সেই ইস্যু জনগণ অত্যন্ত সচেতন। আমি দেশের জন্য জনগণের জন্য কি বলছি কি করছি জনগণ কিন্তু দিন শেষে হিসাব করছে যে খায়রুল কবির কোন সরকারি দলের এমপি হিসেবে কি বলছে আর বিরোধী দলের নেতা সে কি উদ্দেশ্যে কথা বলছে। জনগণ কিন্তু অত্যন্ত সচেতন, তাই জনগণকে বিভ্রান্ত করা সম্ভব না। কারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলি এই জনগণের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমস্ত কিছু কারণে জনগণের দীর্ঘ 17 বছর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট, যার কারণে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কি আসতে পারবে? আজকে তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে আজকে আওয়ামী লীগের কেউ আমার বন্ধু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে তারা তাদের পতন হয়েছে বাংলাদেশে, নামা হয়েছে দিল্লিতে। আবার যদি কেউ আবার সেই জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে দিয়ে তারা গোলাবানিতে মারছে, আপনাদের কিন্তু পরিণতি ভালো হবে না। তাই আমরা বলতে চাই জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা হৃদয় অন্তরে ধারণ করি। আমরা বলছি যে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে বিরোধী দলের সাথে সমঝোতার ভিত্তিতে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে, বিএনপি যে চুক্তি করেছে, সেই চুক্তিতে আমরা যে চুক্তি করেছি, সই স্বাক্ষর করেছি জুলাই সনদে, তার প্রতিটি অক্ষরে অক্ষরে এবং দাড়ি কমা সেমিকোলন সহ আমরা বাস্তবায়ন করব, সেই কথা আমরা বারবার বলেছি। তারপরে তো আর কোনো কথা থাকে না, সমস্ত বাস্তবায়ন হচ্ছে, সেখানে কোনো ব্যত্যয় হচ্ছে না। সেই পরিবারকে শহীদ পরিবারকে 20,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে,
ক্যাটাগরিতে, খ ক্যাটাগরিতে 10,000 করে দেওয়া হয়েছে, যারা আহত হয়েছেন, অঙ্গাঙ্গী হয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব হয়েছেন, এই জন্য আমাদের আমাদের তহিদ হোসেন ভূঁইয়ার মতো, তহিদ ইসলাম ভূঁইয়ার মতো যারা হয়েছে এরকম করে আমরা দিচ্ছি। তো এখন আমরা এইগুলা করছি এবং তাদের পরিবারের প্রতি সমস্ত নিরাপত্তার দায়িত্ব, তাদের সুরক্ষার দায়িত্ব, তাদের চাকরি বাকরির দায়িত্ব সমস্ত কিছু সরকার নিয়েছে। এবং এই বিষয়গুলি তারা আজকে মানে দেখতে পাচ্ছে একটি মহল সেটাকে তারা রাজনৈতিকভাবে ইস্যু করার জন্য চেষ্টা করছে। গণভোট, গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে তারা রাজপথে নামার হুঙ্কার দিচ্ছে। তাই আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এসব হুঙ্কার না দিয়ে আলোচনা করেছেন, সংসদে আলোচনা হয়েছে, চমৎকার ফিনিশিং দিয়েছেন এই চমৎকারে বিরোধী দলের নেতা এবং আমাদের আমাদের সংসদ নেতা যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা বাংলাদেশ পুরো পৃথিবীর মানুষ প্রশংসা করেছে। তাই সেখানে আমাদের সমস্ত সমস্ত সমস্যার কেন্দ্রবিন্দু হবে মহান জাতীয় সংসদ। সংসদ আলোচনা হবে, রাজপথে আন্দোলন করে আপনারা হরতাল, ধর্মঘট অবরোধ করবেন, হুমকি দিবেন, জনগণের দুর্ভোগ বাড়াবেন, এটা কিন্তু জনগণ বরদাস্ত করবে না, জনগণ বরদাস্ত করবে না। আমরা জুলাই সনদের ব্যাপারে আবার বলতে চাই যে জুলাই সনদের ব্যাপারে আমরা যেভাবে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপের ক্ষেত্রে যেই কর্মসূচি নিচ্ছে, সেই কর্মসূচির ক্ষেত্রে আমার মনে হয় যে জনগণ এবং যারা জুলাই পরিবারের প্রতি যে সমবেদনা দেখিয়েছে, তাদের প্রতি সম্মান দেখাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে কেউ সেটা করে নাই। তাই আমি মনে করি যে আগামী দিনে আমরা নরসিংদীতে যে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের প্রতিও আমাদের দুর্বলতা রয়েছে। তাদেরকে তাদের কারণে আজকে মুক্ত পরিবেশ পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, আজকে একটি মানে আমাদের কথা বলার স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমার মত প্রকাশের যে সাংবাদিক বন্ধুরা আছে, আমরা কি মত প্রকাশের স্বাধীনতা আছে না, কোনো আছে তো নাকি? আপনাদের কোন রকম আমাদের সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে না? আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমাদের এখানে যাকে বলে গণতান্ত্রিক যে অধিকার, আমরা সেটা আপনি প্রয়োগ করতে পারছেন। মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা সবাই প্রয়োগ করবে, যার যার রাষ্ট্রের ভূখণ্ডের মালিক জনগণ। তাই জনগণের স্বার্থে দেশ পরিচালিত হবে। তাই জনগণের কাছে আমাদের দায়বদ্ধ জবাবদিহিতা আছে, সেটা আমরা করব।